আলিমদা এই লালসিরা কালসিরা শখ করাচ্ছি, খুব ডিমান্ডেড পায়রা। এই পায়রাগুলো বলবো কি, মাদাটা তো অসাধারণই পায়রা, উড়ান বহুত দেখে আনা পায়রা। তেনালি মাদাটা তেনালির পায়রা, পায়রা উড়ান দেখে আনা পায়রা। নর্মালে আমি 9.5 ঘন্টা উড়ান দেখেছি। ওখানে বসে ফ্লাই দেখেছো নর্মালে? আমি আচ্ছা বলছি, আমরা ওখানে পৌঁছাই 10টার সময়, তেনালিতে পৌঁছাই। ওখানে ছিলাম সারাদিনই, ওখানে ছিলাম। এই পায়রারা তখন ওদের মানে ট্রেনিং চলছে, পায়রা উড়াবে বলে ওদের ট্রেনিং চলছে। পায়রা দেবে না বলছিল, কিন্তু আমি অমিতাকে বললাম যে পায়রাটা আমি নিয়েই যাবো। আচ্ছা, এত মনে লেগে গেছে উড়ানের স্টাইল দেখেই পায়রাটা আমি নিয়েই যাবো। তারপরে পায়রা উঠছে, ওখানে আছি সারাদিন। পায়রা 6:30টার সময় বসেছে। আচ্ছা আমি জিজ্ঞেস করলাম পায়রা কটায় ছেড়েছে, বলছে 7টায় ছেড়েছি। কিন্তু আমি নিজে 10টা থেকে 6:30 আমি নিজের চোখে দেখেছি, ওইটুকুনি আমি দেখেছি। বাহ, তো এই একটা সেট মানে ফিমেলটা তেনালি থেকে অমিতদা করিয়ে দিয়েছিল, আর নটটা হচ্ছে আকাশদা বাড়ি থেকে। এটা তুমি গিয়েই কি একেবারে নিয়ে সাথে করে নিয়েছিলে, তাই তো? আচ্ছা, একটু ক্লোজ আপে দেখবো পায়রা দুটো। সত্যি কথা বলতে মানে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে যে অমিতদার বাড়িতে যখন আমি ভিডিও করি, আজ থেকে 4 বছর আগের কথা বলছি, দাদা একটা লালসিরা একটা কালসিরা পেয়ার দেখিয়েছিল। সেই পেয়ারটা কিন্তু ব্যাপক ডিমান্ড হয়, মানে প্রত্যেকটা ভাই ওই পায়রা চেয়েছে। অ্যান্ড দাদা সেই সময় অনেক ভাইকে বলে যে অনেকেই লালসিরা প্লাস লালসিরা পেয়ার আপ করো, কিন্তু এরকম কোনো মানে নেই। পায়রা যদি ব্লাড ভালো থাকে, পায়রা আকাশে রেজাল্ট দিয়ে আসবে। আরেকটা কথা বলেছি, লোকে বলে একটু চাপ পায়রা ওড়ে কম। এই লালসিরা কালসিরা এরকম হালকা হালকা জোড়া করলে পায়রা চাপ হয়ে যায়, চাপ হয়ে কিন্তু উড়ান হয়ে যায়। বাহ, চাপ হয়ে, এটা আমি ফিরে বলে খুব সুন্দর একটা পেয়ার আপ। একটু ডিটেলে দেখুন, এটা হলো মেলটা। যদিও সানলাইট নেই, বিকেলে দেখাচ্ছি। একটু ফেদার পাঞ্জা টেলগুলো দেখি, যদিও ফেদার সব ক্যাচ করেই রাখা আছে, কারণ এখান থেকে পায়রা বেরিয়ে গেলে সবই খুব কষ্ট করে ভাইয়ের আনা পায়রা। আচ্ছা, এই হলো পাঞ্জা। ফিমেলটা দেখাবো, এটা হলো ফিমেলটা। আপনারা ভাবুন যে কতটা পায়রার প্রতি ভালোবাসা থাকলে তবে একটা ভাই এখান থেকে সাউথ ইন্ডিয়া গিয়ে সেখান থেকে আরও জার্নি করে করে অনেক বাড়ি থেকে উড়ান দেখে দেখে পায়রা নিয়ে এসছে। মানে বুঝতে পারছেন, ফেদার পাঞ্জাগুলো দেখবো, এটাও ক্যাচ করা আছে। মানে এরপরে কি এদের মানে ব্রিডিং পেয়ার বসানো হবে, তাই তো? বাহ, এই হলো পেয়ারা। দেখুন, এই হলো ফিমেল আর এই হলো মেল। আমি ভিডিও চলতে চলতে একটা কথা আপনাদের বলি বন্ধুরা, অনেকেই বলেন না যে মানে আন্ধ্রা পায়রা দাদা কোথা থেকে গেলে আমরা সঠিক জিনিসটা পাবো অ্যান্ড পিউরিটি পাবো, ঠকার শিকার হবে না। সবসময় দেখবেন যে সমস্ত ভাইরা আন্ধ্রায় যাচ্ছেন, সেখান থেকে কষ্ট করে পায়রা আনছেন করছেন, তাদের কাছে গেলে আপনারা কিন্তু একটা সিউরিটি পাবেন যে আপনি আন্ধ্রা ব্লাড লাইনের পায়রাই পাচ্ছেন। আর এখানে বসে ঘরে বসে সস্তায় অনেকেই হয়তো অনেক রকম মাধ্যম দিয়ে সেল করছে, কিন্তু সে ভাই জীবনে হয়তো আন্ধ্রা থেকে পায়রা আনিনি বা হয়তো কোনোদিন মানে আন্ধ্রায় যায়ও নি। তো সেক্ষেত্রে আপনি কতটা ভালো পায়রা পাবেন এটা কিন্তু ডাউট একটা থেকেই যায়। দেখতে একটা কথা বলছি, গিয়ে আনা আলিমদা আর অর্ডার করে আনা আকাশ পাতাল ফারাক আছে। মানে গিয়ে একটা সামনে থেকে দেখে চুজ করে আনা, ওখানে ওদের যেটা 5 পেয়ার বিক্রি করার পায়রা, সেই পায়রার ভিডিওই পাঠাবে তোমাকে। আচ্ছা আচ্ছা, যেই পায়রা দেওয়া সেই পায়রা ভিডিও পাঠাবে না। এটা একটা ফারাক আছে, এটা কতটা মিলিয়ে না। বাহ, এই হলো পেয়ারা। নেক্সট কি দেখাচ্ছে আমাদের ভাই? এটা বন্ধু পেয়ার। আচ্ছা, বন্ধু ব্রিডের পায়রা, তাই তো? আচ্ছা, এটা কি অমিতদার হাত ধরেই পাওয়া? হ্যাঁ, দুটোই অমিতদার হাতেই। আচ্ছা, এই পায়রা অনেকদিন থেকে আমার কাছে আছে, প্রায় 2 বছরের কাছাকাছি আছে। এই বাচ্চা অনেকের কাছে দেওয়া, তারাও দুর্দান্ত ওড়াচ্ছে। আমার কাছেও কিছু বাচ্চা আছে, আমিও শীতে ওড়াবো। আচ্ছা, অনেক ভাইরা কোশ্চেন থাকে যে মানে আন্ধ্রা ব্রিডের পায়রা মানে অনেকেই তো শখ করছে আজকের দিনে কলকাতার বুকে। তো তোমার কাছে যে সমস্ত জেনারেশনগুলো আছে, এরা কি একটু হাই ফ্লায়ার মানে উপর দিয়ে ফ্লাই করে নাকি না ওই চেন্নাইয়ের মতো লম্বা দৌড়ায়, কোনটা হয়? আপ ডাউন খেলে। আর তোমার কাছে চেন্নাই ব্রিডের পেয়ারগুলো আছে, হাইটে যেই পায়রা হাইটে একবার লক হয়ে যায়, তো সেই পায়রা নিচে আসলে আর পায়রা হাইটে যেতে পারে না, পায়রা বসে যায়। আচ্ছা আচ্ছা, সেই পায়রা আপ ডাউন করে একটু করে সেই পায়রা একটু বেশি। আচ্ছা, আর যেগুলো তোমার কাছে চেন্নাই ব্রিডের পায়রা আছে সেগুলো কি মানে হাই ফ্লাই হয় নাকি নিচ দিয়ে দৌড়ায়? আন্ধ্রার সাথে ছাড়লে মানে একসাথে আপ ডাউনে খেলে, মানে সারাদিন দেখা যাবে, লক হবে না পুরোপুরি, তাই তো? আচ্ছা, এই একটা বন্ধু ব্রিডের পেয়ার দেখুন। দেখুন বন্ধুরা, আপনারা দেখছেন একটা বন্ধু ব্রিডের পেয়ার। ডান হাতে হচ্ছে নর আর বাঁ হাতে হচ্ছে মাদি। তো এই নরটার জেনারেশন অনেক আগে আমাদের ভিডিওতে রাখা আছে। এটা অমিতদার হাত দিয়ে পাওয়া তো একদম পুরো কপি পেস্ট, পুরো বাপের কপি পেস্ট হয়েছে। অ্যান্ড ফিমেলটা মনে হয় পরে দাদা করে দিয়েছে। তো এই একটা পেয়ার দেখছেন আপনারা, বন্ধু ব্রিডের পেয়ার, হোয়াইট পেয়ার। দেখুন এই মেলটা আপনারা দেখুন, এই ফেদার সরু সরু তরোয়ালের মতো ফেদার। একটা জিনিস খুব ভালো লাগলো ভাইয়ের বাড়িতে এসে, যে ভাই মানে পায়রা চারিদিকে নিয়ে ঘাটেনি, মানে একদম এক জায়গা থেকে পায়রা করেছে, এক দাদার হাতে পায়রা করেছেন, তা সেইভাবেই পায়রা করছে।
এটা হচ্ছে ফিমেলটা। চোখটা এরকম হয়, মারপিট করে। এই ফিমেলটা কি মানে ওই অমিতদার ঘর থেকে নাও নাকি না আনা? অমিতদার ঘরে আচ্ছা, এটা অমিতদার অমিতদার এনে ঘর দিয়েছিল, যখন যাই আমি তখন আগেরবারে আমার যাওয়ার সময় হয়নি, আচ্ছা। ব্যস্ত ছিলাম আমি, ওই জন্য অমিতদার পেয়ারটা মাদাটা আমাকে এনে দিয়েছিল। এটা একটু বেগা সাইজ পুরো ওই একদম একদম। পাঞ্জা দেখবো একটু। পায়রা ওরা পায়রা আছে। বাহ, দেখুন এই হলো ফিমেলটা, এই হলো মেলটা, দেখুন বাপের জোরে ছবি, ওর বাপের থেকে ভিডিও হয়েছে একদম একদম। বাপের চোখ কিন্তু আরো লাইট, এর থেকে আরো হালকা। আমি মানে প্রায় 2-2.5 বছর আগে লাস্ট দেখে এসেছি, 3 বছর আগে। 3 বছর আগে। হ্যাঁ দেখুন এই হলো পেয়ার। দেখুন নেক্সট আর একটা পেয়ার দেখুন, লালসিরা চন্দ্রা, এটা অরিজিনাল চন্দ্রা পায়রা, অরিজিনাল চন্দ্রা এখান পায়রা, থেকে লাল ফুল পায়রা, একদম পিলাঙ্কা আইসের মধ্যে পায়রা দেখুন। আইস আলাদা আইস। ওই ছাতির পায়রা দেখুন, গলা ধরতে দিচ্ছে না, গলা পুরো উল্টে দিচ্ছে। একটা কথা বললে ভাববে ক্যামেরায় পায়রা দেখানোর জন্য বা বিক্রি করার জন্য মিথ্যা কথা বলছি। এই পায়রার বাচ্চা আমার ভাই আমার পাশে দাঁড়িয়েছে, ও 11 ঘন্টা করে উড়িছে, মানে এদের বাচ্চা টুলি টুলি কিছু ছাড়া, ড্রপিং ছাড়া পায়রা উড়িছে। একটু কাছ থেকে দেখি, মানে পেয়ারটা সত্যি দেখতে ইচ্ছা হচ্ছে। অনেকেই বলে যে চন্দ্রা লালসিরা রেজাল্ট হয় না, ঠোঁট কালো বা এইসব লালসিরা রেজাল্ট হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। মানে এদের পেট থেকে আবার ঠোঁট কালো লালসিরাও কিন্তু আসে। আবার ঠোঁট কালো পায়রার সাথে বেঁধে দিলে ঠোঁট কালো লালসিরা পড়বে, সব চাঁবলা লালসিরা পড়বে, উড়ান লাইনের পায়রা পড়বে, উড়বে। আচ্ছা, এদের জেনারেশন তুমি তোমার ওই যে ভাই আমাদের সাথে রয়েছেন আজকে, মানে ওই ভাইকে তুমি দিয়েছো, আর ও উড়িয়ে খুব স্যাটিসফাইড এই জেনারেশন। এদের উড়ানটা কেমন হচ্ছে, হাইট দিয়ে না নিচ দিয়ে হচ্ছে? হাইট দিয়ে, হাইটে আপ ডাউন, তাই তো? উড়ান স্টাইল আছে। বাহ, একটু কাছে একটু ক্লোজ আপে দেখুন। দেখুন এই হচ্ছে নটটা এত সাতির না, মানে ধরতেই দিচ্ছে না। উফ, যদি সানলাইট থাকতো একদম পুরো পিলাঙ্কা, কিন্তু পুরো কাঁচা হলুদ চোখে। ফেদার দেখে পাঞ্জা দেখবো। মানে তাহলে তো হিসাব মতো যত পায়রা আমরা যে শখ করাচ্ছি সবারই 2-1টা করে বাচ্চা তোমার উড়ান দেখা হয়ে গেছে। সব টেস্টিং, হ্যাঁ সব টেস্টিং হয়ে গেছে তোমার। আচ্ছা বাহ, এটা নয়। তুমি কি এই জন্যই মানে পুরো বুক ঠুকে বলতে পারছো পায়রা 7-8 ঘন্টা না উঠলে মানে রিটার্ন? 100% তোমার দেখা বলে, তাই তো? টেস্টিং ছাড়া পায়রা কাউকে দেবো না আমি প্রথম। আচ্ছা, অনেকে তো বলে ভিডিওতে বলার দরকার বলে দিচ্ছে, দেখা গেলো সত্যি 6 ঘন্টা উঠছে না, কেউ রিটার্ন চাই, তখন কি হবে? চেঞ্জ করে দেবো, উড়বে 100% কনফিডেন্স। তুই আমার গ্যারান্টেড, তাই তো? আচ্ছা গ্যারান্টি নয়, পায়রা ওড়াবো দাদা, গরম শীতে তোমাকেই ডাকবো। আচ্ছা দেখুন, ঠিক আছে। ও পাঞ্জা দেখুন, মানে ভাইয়ের বক্তব্য হচ্ছে যেহেতু আমি রেজাল্ট দেখে নিয়েছি, বা 6-7 ঘন্টা পাবেই পাবে, একদম চোখ বন্ধ করে আর কি গ্যারান্টি দিচ্ছে ভাই। দেখুন, আর এখন তো সেলের জন্য কোনো পায়রা নেই কাজে, মানে এরকম কোনো ব্যাপারও নেই। এগুলো সেলের জন্য না, আগে থেকে বলে দিলাম, এগুলো মাস্টার পেয়ার সব। এই পেয়ারটা মানে তোমার খুব ফেভারিট না? এটা তুমি প্রথম থেকে খালি খালি আমাকে দেখাচ্ছ এই পেয়ারটা, এর স্টোরিটা একটু বলো। এটা আকাশদার অল ইন্ডিয়াতে যেই পায়রা উড়েছিল, আচ্ছা ওই পায়রার মেয়ে। আচ্ছা, অল ইন্ডিয়াতে আকাশদার তো পিলাঙ্কা জেনারেশন থাকে, আর একটা ছাপকা একটা কোনো জেনারেশন থাকে না? ও এইটা, এই ব্রিডটা কোনো নাম আছে কি? টাইগার লাইনের, ও টাইগার লাইন, টাইগার লাইনের সাথে কি পায়রা? কালসিরা। কালসিরা, আচ্ছা আচ্ছা। মানে দাদা মানে আকাশদার হচ্ছে এইসব ব্রিডগুলো থাকে অল ইন্ডিয়াতে। এই পায়রা আলিমদা পায়রা দেওয়ার পায়রা না, অমিতদা লাস্টে ভিডিও, আকাশদার ভিডিওতেই আছে, বলছে মেরা ভাই এ দেনা পারেগা। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু এর আগের বার একটা ভিডিও আমরা আকাশদার পেয়েছি, বলছে অমিতদা যখনই যায়, মানে যে পায়রাগুলো অন্যদের পছন্দ হয় না, অমিতদা কিন্তু সেই পায়রাগুলোই পছন্দ করে করে বার করে, আর সেইগুলো আবার আকাশদা দিতে চায় না। বলছে অ্যাকচুয়ালি কিন্তু ভালো পায়রা অমিতদা ঠিক বাছাই করে নিয়ে নেয়। এর আগের একটা ভিডিও আমি আকাশদা দেখছিলাম, তাই তো? তো এবারে গিয়েও সে সেম মানে বাছাই করে করে বার করছে, তাই তো পায়রা? আচ্ছা। তো দেখুন অ্যাকচুয়ালি কি হয় না, মানে বহুদিন ধরে অমিতদা যাচ্ছেন ওখানে, তো মানে ওনার অনেক ব্রিড সম্বন্ধে একটা মানে কনসেপ্ট ক্লিয়ার। তো উনি যে সমস্ত পায়রাগুলো চুজ করেন সেইগুলো আবার ওনারা দিতে গিয়ে ওদের আর কি একটু মানে আটকায় আর কি। দেখুন এটা তো আজকেকার লোক না, বহুত দিন আগেকার লোক, আন্ধ্রা যাওয়া আছে না। বাহ, একটু পাঞ্জাটা দেখি। দেখুন উফ, এইটা দেখুন কত সুন্দর সুন্দর পাঞ্জা দেখুন। যাক আমরা একটা সংক্ষেপে দেখাচ্ছি, আসুন ছেড়ে দেয়। দেখুন আচ্ছা, এই দুটোই আকাশদার ঘরে। এই হলো নোয়ার, বিকেলে খাওয়ানোর টাইম হয়ে গেছে সব। সোনা ভাই এবারে কি পেয়ার দেখাচ্ছ? নটটা রটেলো আর মাদারা কালসিরা মাদা। আচ্ছা, এই পায়রাটা আলিমদা যদি সানলাইটে তুমি আসছে, পায়রাটার মনি ডাকলে না একদম মানে ডট হয়ে যায়, ডট।
মানে নটটা রোটালো ব্রিডের পায়রা, অরিজিনাল রটলো ব্রিডের পায়রা, অরিজিনাল। তাহলে এটা আকাশদার কাছ থেকেই নেওয়া নিশ্চয়ই, কারণ এই ব্রিডটা কিন্তু আমরা খুব নাম শুনেছি বাট সবার কাছে নেই কলকাতায় এই ব্রিডটা। অরিজিনাল না, হ্যাঁ, কারণ আমি অনেক আগে একটা অমিতদার কাছে পায়রা আমি দেখতে গেছিলাম, এটা লাল সিরা ছিল, রোটালো ব্রিডের একটা মাদি পায়রা ছিল, তো নর না মাদিটা আমরা কনফিউজ ছিলাম, বাট এটা মাদি ছিল। সরু সরু হয় একটু, আচ্ছা। কোনো চওড়া লালসিরা ওগুলো রটলো পায়রা না। আচ্ছা, এদের রেজাল্ট কেমন ওখানে? এই পায়রা 7-8 ঘন্টা করে এর বাচ্চা এখনো করা হয়নি না তোমার কাছে? করেছো? হ্যাঁ, ওরা আচ্ছা আচ্ছা, ওই শীতে এদের বাচ্চা উঠবে। আর ফিমেলটা? ফিমেলটা কালসিরা। আচ্ছা, ওই দুটোই ওখান থেকে করে আনো তাই তো? এটা কাপলডি পায়রা, কিন্তু আকাশদার থেকে নেওয়া। আচ্ছা আচ্ছা, বাহ, দেখুন। আচ্ছা, এর আবার চোখে একদম পিলাঙ্কার সাথে পট্টি, পুরো ব্লু পট্টি এর। এটা কাপালটোডি ব্রিড তাই তো? অরিজিনাল কাপলডি। কাপলডি পায়রা আলিমদা কোনো জিরিয়া, হুম, কাপলডি পায়রা আলিমদা কোনো জিরিয়া টিরিয়া, ফুলসিরা বা কালসিরা, ফুলসিরা বা ওই যে বলু কলকাতাতে লোকে জিরিয়া পায়রা দেখিয়ে কাপলডি কাপলডি, কাপলডি না। আচ্ছা, মানে হালকা ফুলসিরা বা লাল ফুলসিরা। তো তুমি যেটা বললে যে গিয়ে আর অর্ডার করা দুটো, আমি তোমাকে বললাম তফাৎ আছে। আচ্ছা, এই পায়রা যে কাপালটোডি যে পায়রাগুলো, এগুলো কি আকাশদা গিয়ে করিয়ে দিয়েছে নাকি ওনার কাছে ছিল এই ব্রিডগুলো? আকাশদার ছিল, আকাশদার আচ্ছা, কাপলডি পায়রা অনেক আছে, অনেক আছে। আকাশদার মেন ধাড়ির বাচ্চা। কিন্তু এই ফিমেলটা মানে জানি না কেন খুব ভালো লাগছে, জন্য আমি আর একবার ধরছি। মানে আপনারা একটু দেখুন, মানে কেন আপনারা দর্শক বন্ধুরা তো অনেক বেশি ভালো চিনবেন আমাদের থেকে পায়রা, এই ফিমেলটা আপনারা দেখুন, খুব ভালো লাগলো এই ফিমেলটা। এক কথায় সত্যি কথা বলতে অসাধারণ লাগলো। বাকিদের বাচ্চার রেজাল্ট আমি পরে সন্ময় ভাইয়ের থেকে শুনবো, সানলাইট নেই, বাট খুব সুন্দর লাগলো। আর সাথেই নটটা, নটটাও কিন্তু বডি শেপটা পুরো একদম মানে সেই পাতলা পুরো বডির মতো, দেখুন। এটা রটেলো নয়। আর বয়স কতটা হবে মানে এই নটটা? 2-3 বছরের মধ্যেই হবে মনে হয়, আশা করা যায়। নোটটা হ্যাঁ 3-3.5 বছর বয়স হবে, 1.5 বছর 2 বছর। কিন্তু ফিগারটা খুব চিপচিপা ফিগার, আমরা ছাড়লে দেখতে পারবেন। আসলে ছেড়ে দেখাই পেয়ারটা, কিন্তু 12 জোড়া পায়রাই আমি এইটুকু বলতে পারি যে যারা আসবে এসে দেখে মন করবে এদের জেনারেশন নেই। দেখুন, নটটা ভাইয়ের হাতেই ছিল, কিন্তু একটা দেখলে বোঝা যায় না, নটটার ফিগারটা দেখুন, পুরো মোচা ফিগার বলে অনেকে এইটাকে, তো সেই রকম ক্যাটাগরি দেখুন। রটেলো নর আর এই হচ্ছে ফিমেল, কাপালটোডি ফিমেল। আলিমদা, এই একটা পেয়ার এতক্ষণ তো আন্ধ্রা পায়রা দেখালাম, এবার এক পেয়ার অরিজিনাল চেন্নাই পায়রা দেখাচ্ছি, চেন্নাই ব্রিডের পায়রা। এবারে গিয়ে পায়রাগুলো আনা, এই পায়রাগুলো আলিমদা আন্ধ্রা পায়রার সাথে ছাড়বো, পায়রা যেরকম আন্ধ্রা পায়রার মতো ওরকম উঠবে। আর যদি সিঙ্গেল ছাড়ি, পায়রা বাড়ির মাথা থেকে চলে যাবে, আধা ঘন্টা পর পর বাড়ির মাথায় আসবে। আচ্ছা এত লংয়ে যায়, এত লংয়ে যায় পায়রা। আচ্ছা, মানে শুধু এদের বাচ্চা দিলে তখন একটু লংয়ে দৌড়ায়, আর আন্ধ্রার সঙ্গে দিলে আপ ডাউন খেলে, একসাথে খেলে। এদের রেজাল্ট কেমন কি পেয়েছো বাচ্চা? 7+। ও মানে তুমি এই যে 3-4 বছর পায়রা করছো, মানে বাচ্চা সব পেয়ারের করে তুমি দেখে নিয়েছো তাই তো? তাছাড়া কাউকে বাচ্চা তো আর ভিডিও কি ফার্স্ট টাইম? তোমার নিজস্ব একটা পেজ মানে ফেসবুকে আমি ফলো করেছিলাম, তো সেই পেজটার নামটা কি নামে আছে? সন্ময় পিজন লক। সন্ময় পিজন লাভ নামে একটা পেজ আছে তাই তো? ঠিক আছে বন্ধুরা, আপনি যদি কোনো পায়রা যদি শর্টস বা যদি কোনো ছোটো ক্লিপ দেখতে চান, সন্ময় পিজন লফট ফেসবুকটা একবার দেখবেন, কারণ আমি ভাইয়ের কিন্তু আমি পেজ দেখেছি। তো এটা চেন্নাই পেয়ার তাই তো? আর এটা কি ডাইরেক্ট ওখান থেকে আনা? দেখুন, অসাধারণ পায়রা। আর একটা জিনিস খুব ভালো লাগার বিষয় কি, যে ভাই কিন্তু ওখানে গিয়ে পায়রার সব রেজাল্ট দেখে পায়রা চুজ করে নিয়ে এসছে। দেখুন, প্রত্যেকটা পায়রাই দেখছি ধরতে দিচ্ছে না গলা। এই দেখুন, এই হচ্ছে ফিমেল। ট্রিটমেন্টটা থাকে না। আসুন একটু কাছ থেকে দেখি। হ্যাঁ, এই পায়রাগুলো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি পায়রা তো চেন্নাই থেকে এসে আমাদের এখানে এত নাম করা, কোনো ব্রিডের নাম নিচ্ছি না ভিডিওতে, সব ব্রিড ওখান থেকেই হয়েছে, তো ভেঙে ভেঙে হয়েছে। এইগুলো কিন্তু একদম র ব্রিড, যত ভাঙাবে তত বাচ্চা উঠবে। অ্যাকচুয়ালি এটা তো জানার কথা যে যত ভাঙাবে তো একদম র ব্রিডের। এই পেয়ারটা কি আকাশদার কাছ থেকে নেওয়া নাকি না একটু দূর থেকে নেওয়া? চেন্নাই 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 চেন্নাই। তো মানে অমিতদার কি ওখানে প্রচুর কন্ট্যাক্ট না? প্রচুর প্রচুর। সাউথে কলকাতার অর্ধেক লোক নাম জানে না, এত লোককে অমিতদা চেনে। মানে অমিতদা আর একটা আমাকে একটু বলো প্র্যাকটিক্যালি অন ভিডিও, কারণ তুমি তো নিজে এক্সপিরিয়েন্সড হয়েছো, মানে এটা আমারও জানার খুব ইচ্ছা, কারণ আমি বাইকে করে আন্ধ্রা আমার ঘোরা হয়ে গেছে, আর ট্যুর পারপাসেও ঘোরা হয়ে গেছে। তো এখানে যেমন মানে একটা ধরো সুভাষগ্রাম, এই সুভাষগ্রামে কিন্তু 20 জন কম করে পায়রা পোষে। তো ওখানে কি এরকম এক একটা পাড়াতে প্রচুর লোক পায়রা পোষে? সুভাষগ্রামে একজন, সোনারপুরে একজন, নরেন্দ্রপুরে একজন, নিউবাড়িয়া। তুমি ভিডিও চলতে চলতে একটা কথা বলছিলে, মানে পায়রা দেখতে গেলে লম্বা লম্বা জার্নি করতে হয়, মানে আর ভালো ভালো পায়রা খুঁজলে তো আরও লম্বা যেতে হয়। তো ভিডিও অফ ক্যামেরায় তুমি এক্ষুনি মানে জাস্ট আমাকে একটা কথা বলছিলে, আলিমদা এখানে যেমন পায়রা
মানে সবাই আগে প্রায়োরিটি দেয় যে আমি কতক্ষণে খেল পানিগুলো পাবো আর ম্যাচটা খেলবো, তা ওখানে তুমি গিয়ে কি দেখেছো? মানে ওরা কি নর্মালি পায়রা ওড়াতে বেশি ভালোবাসে? নরমালি ওরা ট্রেনিং এ বিশ্বাস করে, ওরা কোনো খেলপানি আচ্ছা, বিশ্বাস করে না, ওরা ট্রেনিং মানে বিশ্বাস করে। তুমি যেটা গিয়ে দেখেছো ওরা নর্মাল যে মানে রেগুলার যে ফ্লাইটটা হয় ট্রেনিং হয় তাতে ওরা খুব জোর দেয় বেশি, তাই তো? হ্যাঁ, ওরা ট্রেনিং এ আচ্ছা ফোকাস ওদের। আচ্ছা, আসুন আমরা এই প্যাডেও ছেড়ে দেখাই। দেখুন, এই মাদা খেললাম। আচ্ছা এই হলো ফিমেল, আচ্ছা এই হলো মেল। এটা চেন্নাই পেয়ার, বাট ভাই নিজে ওখান থেকে ডাইরেক্ট গিয়ে দেখে নিয়ে এসছেন। দেখুন খুব হার্ডি পায়রা আমার এগুলো। আজকে আকাশের অবস্থা দেখুন, মানে জাস্ট আর কিছুক্ষণ বাকি 2-4টে পেয়ার আমি শখ করাবো। আর ভাইদের কোনো কমপ্লেন নেই, ওরা বলছে আলিম ভাই আমরা কখনো ভিডিও করি না, আজকে মনে হলো যে একবার কিছু পায়রা শখ করাই, সমস্ত ভাইদের কাছে আমার শখের জিনিসটা শখ হোক, তো তাই চলে আসা। আর একদম বিকেলে এসেছি ঠিকই, বাট সকাল থেকে খুব টানা গরম ছিল, রোদও ছিল, আসা মাত্রই দেখছি আকাশের এই অবস্থা। তো চলুন আর একটা পেয়ার নেক্সট আমরা শখ করাই। এটা কি দেখাচ্ছ? আলিমদা এটা চেন্নাইয়ের পেয়ার, চেন্নাইয়ের কালদমা খুব ফেমাস পায়রা। আচ্ছা চেন্নাইয়ের কালদমা পায়রা মানে খুব ফেমাস পায়রা। আচ্ছা। পায়রা খুব ওড়ে, বাচ্চা খুব ওড়ে, বহুত দিন ধরে আছে, নর্মাল আমাকে 3-3.5 বছর প্লাস আছে, মাদার আমার আনা। এই পায়রা এখানে এসে কত নাম হয়ে গেছে, হ্যাঁ? এই ব্লাড লাইন, সেই ব্লাড লাইন, এই ব্রিড লাইন, Actually এগুলোই কিন্তু না, সব সাউথ ইন্ডিয়া থেকেই পায়রা এসছে। এইসব পায়রা ওখান থেকে। দেখুন হালকা ফুলসিরার মধ্যে, আর ভাই বলছে যে চেন্নাইতে এই পায়রাগুলোর রেজাল্ট খুব ভালো, হালকা ফুলসিরা কালদমের মধ্যে, ভালো, খুব ভালো নটটা কালদমা। নটটাও হালকা এই ফুলসিরা কালদমের মধ্যে। আসুন একটু কাছ থেকে দেখাই পেয়ারটা, এই হলো পেয়ারটা। আর আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ভাইয়ের কাছে চেন্নাই পেয়ারগুলো আছে সেইগুলো কিন্তু খুব বেশি পট্টি গ্যাস নিয়ে নেই, মানে পুরো ছিপছিপে পায়রা। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এই যে যত বয়সের সাথে সাথে পট্টি মট্টি আসবে, কিন্তু এগুলো একদম আলিমদার র ব্রিডের পায়রা। এইসব পায়রা দিয়ে, এইসব পায়রা এসে আমাদের এখানে এত নাম হয়েছে। দেখুন এই একটা পেয়ার দেখুন, আলিমদা এটা এই পেয়ারটাও ডাইরেক্ট চেন্নাই লালসিরা। এটা চেন্নাই পেয়ার? হ্যাঁ, এটা তো দেখে আন্ধ্রা পায়রা মনে হচ্ছে। না, যেটা আন্ধ্রা তো আন্ধ্রা বলবো, যেটা আচ্ছা। চেন্নাই তো চেন্নাই বলবো। আচ্ছা, এই পায়রাগুলো ডে নাইটে ওরা পায়রা আলিমদা। ডে নাইটে ওড়ে, তাই তো এদের জেনারেশন? হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করে এই পায়রা আনা। বাহ, এই হলো নর আর এই হলো মাদি। এই পায়রা দেওয়ার পায়রা না। আচ্ছা এই জোড়াটা কে বেঁধেছে, তুমি না অমিত দা না আকাশ দা, কে বেঁধেছে? অমিত দা বেঁধেছে। এটা অমিত দা বেঁধে দিয়েছে, তাই তো? ঠিক আছে, পায়রা বাহ। খুব রিকোয়েস্ট করে এই পায়রা আনা। পায়রা দেখুন পুরো ব্লু চোচ। মানে এদের যদি জেনারেশন করা যায়, তুমি বলছো যে ডে নাইট খেলা যাবে? 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন একটু ছেড়ে দেখি। আচ্ছা খুব ভালো লাগলো, মানে ভাইদের কাছে এসছে এত হাসি মুখে কাজ, খুব ভালো লাগে যখন এরকম কোনো লফট পাই না, মানে যেন মনে হয় এই সমস্ত লফটে আমি বারবার ছুটে যাবো, কারণ কোনো মানে অভিযোগ থাকে না। দেখুন এরকম একটা ক্লাউডি ওয়েদার, সানলাইট নেই, কিছু পায়রার শখ হচ্ছে, গল্প হাসি মজাক হচ্ছে, আর এইটাই দরকার, বুঝলেন তো বন্ধুরা। মানে আমি তো সবসময় সব লফটেকে একটাই কথা বলি যে ঠিক আছে আমরা তো পায়রা শখ করাচ্ছি, প্রত্যেক দিন কোনো না কোনো লফটে যাচ্ছি, প্রতিদিন কোনো না কোনো ভিডিও আনছি, কিন্তু কি হয় না তার মধ্যে থেকেও কিছু মানুষ আমাদের সবার কাছের হয়ে যায়। আর এই ভাইয়ের যে মেন্টালিটি, মানে ভাইয়ের যে ম্যাচিউরিটি পায়রাবাজিতে, আমি ভাই বলছি, আমি ওর বয়স জানি না, মানে এই প্রথমবারের সাথে আমার আলাপ, মানে মানে আমার খুব ভালো লেগেছে, কারণ ওর হচ্ছে একটাই বক্তব্য যে আলিদা আমি কষ্ট করে পায়রা করেছি, আগে তো প্রচুর পায়রা করেছি, সব পায়রা আমি অনেক ভাইদেরকে এমনিতে দিয়ে দিয়েছি, মানে সব পায়রা সরিয়ে দিয়েছি, লোকাল পায়রা সব সরিয়ে। মানে কম বেশি ওর কাছে কিন্তু 150 কাছে পায়রা ছিল, ও টোটাল পায়রা সরিয়ে দিয়ে অমিতদার হাত ধরে পায়রাবাজি করছে, অ্যান্ড ও ডাইরেক্ট আন্ধ্রাতে গিয়ে, আন্ধ্রার বিভিন্ন জায়গায় গিয়ে অমিতদার সাথে করে গিয়ে এখন শুধু ওই পায়রাই ও করছে। মানে ওর এখন বক্তব্য হচ্ছে আমি 150 পায়রা করে জানা আমি স্যাটিসফাই ছিলাম, তার থেকে আমার এই 10 পেয়ার পায়রা এখন আমাকে অনেক বেশি খুশি দিচ্ছে, কারণ এদের বাচ্চার রেজাল্ট সেরকম পাচ্ছে, আর যাকে দিচ্ছে সেও তারিফ করছে। হয় না, হ্যাঁ, এই পায়রার পেছনে আলিমদা খাটতে হয়। আর একটা কথা আমি নাম কারণ নেব না, কিন্তু আমার অনেক পরিচিত ভাইরাও কিন্তু ভাইয়ের কাছ থেকে পায়রা নিয়ে গেছে, তারা অলরেডি 14 ঘন্টা শীতের ম্যাচে ওড়াচ্ছে, এইবারে কিছু ভাই ডে নাইটের জন্য রেডি করবে, অ্যান্ড গরমেও লাস্ট সিজনে তো উড়িয়েছে, অ্যান্ড ভাইদের এখন ইচ্ছা যে ঠিক আছে কিছু পেয়ার তো ভাইয়ের কাছে আছে, কিছু বাচ্চা কাচ্চা করেছে, তো ভাইদেরও ইচ্ছা যে এই তাওয়া থেকে একটা সিজন করে খেলার, তারপরে আগামী দিনের প্ল্যানটা হবে। আর লফটা এখানে কাঁচা আছে এখন এই মুহূর্তে, তারও কারণ আছে, সেগুলো আপনারা ফোন করে কথা বলে নেবেন, লফটে আসলে আরও গল্প করবেন। তো চলো আর 2-1টা পেয়ার আছে, সেই পেয়ারগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদের একের পর এক। এবার একটা পায়রা ভাইয়ের হাতে একটু আপনারা দেখুন। আলিমদা পায়রা ধরার ইচ্ছা ছিল না, তাও তুমি বললে দেখাও। হ্যাঁ, একটা পরপেটাই পায়রা থেকে একটা পায়রা আনতে বললাম। তো এইসব পায়রা আমি উড়িয়ে বহুত স্যাটিসফাই হয়েছি, বহুত। এটা ঘরের বাচ্চা তো? ঘরের বাচ্চা। আচ্ছা, মানে তোমাকে সবই ঘরের বাচ্চাই মোড়াবে এবারে? ঘরের বাচ্চা। আচ্ছা, এই পায়রা এতদিন পায়রা নর্মালে উড়িয়েছি, নর্মাল নিজে কাজের জন্য ব্যস্ত হয়ে ওড়াতে পারিনি, এবার পায়রা ভাবছি একটু ম্যাচ ট্যাচ খেলবো। নর্মালে তো তোমার কাছে মানে হায়েস্ট শীতে কতক্ষণ উড়ানোর রেজাল্ট আছে?
আমি শীতে হাইস্ট 11 ঘন্টা, 11 ঘন্টা পর্যন্ত গেছে। আর গরমে গরমে 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা পর্যন্ত গেছে, মানে এগুলো হচ্ছে ওষুধ ছাড়া বলছো? ওষুধ ছাড়া আমি আমি ট্রেনিং এ। তো এইবার একটু টুর্নামেন্টে এই জীবনে প্রথমবার নামবে, তাই তো? তো আমাদের সকলের তরফ থেকে বেস্ট উইশেস থাকবে, আপনারাও কমেন্টে উইশ করবেন, অ্যান্ড আমিও অ্যাডভান্স মানে ওকে উইশ করে যাচ্ছি যাতে ও ভালো একটা রেজাল্ট করে। তো দেখুন এই একটা বাচ্চা, দেখুন এটা 1 দশক হয়ে গেছে কি বাচ্চাটা? না না, 4-5 করে হয়। এটা কোন পেয়ারের বাচ্চা তোমার? কাপল লড়ি আমার মেন। আচ্ছা আচ্ছা, তো এর ধাড়ি পাড় একটু শখ করাবে কি আমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ছেড়ে দাও, পরপেটাই করা আছে, এটাকে ছেড়ে দেওয়া হোক, এর ধাড়ি পেটা দেখানো হোক। দেখুন আমরা যে এক্ষুনি যে পায়রাটা পরপেটাই করা দেখলাম তারই ধাড়ি পেয়ারটা, বলে সর্বনাশ। কাপালডোডি অরিজিনাল কাপালডোডি ভাই, কাপালটুডি পেয়ার। আচ্ছা কাপালটুডিতে একটু মাথায় একটু ছাপটা বেশি হয় না অনেকে বলে? ফুলসিরা কালসিরা, কোনো ছাপ কমাপা কিছু থাকে না, এটাও কি ডাইরেক্ট গিয়ে আনা? ডাইরেক্ট। এটা আমাদের ভাইরা। ও এই নটটাও আমি কাছ থেকে নেব, আর মাদিটা? মাদিটা আনা। মাদিটা আনা। তো মোটামুটি এই পেয়ারটা দিয়ে আমরা এন্ড করবো নাকি? হ্যাঁ, ওয়েদারের যা চাপ, আরো কিছু পায়রা আছে 15-16 পেয়ার পায়রা, সব বাড়িতে আসলে কেউ এমনি পায়রা এখন আলিমরা, তুমি নিজেই তো দেখলে, তুমি অফ ক্যামেরা বলে যে কিছু পায়রা যদি দেওয়া যায়, কিছু পায়রা দেওয়ার মতো সত্যি নেই, তুমি তো নিজেই দেখলে আলিমরা। একদম একদম সত্যি নেই, সব পটটা না ওরাই। তারপরে আমি দেখছি, আর আপাতত পুজোর পরে আমরা চেন্নাই আবার আরো একবার ভিজিট করার ইচ্ছা আছে, তখন কিছু পায়রা তখন দেওয়া যাবে। আপাতত জোড়া বসাই, তারপরে ঘরের বাচ্চা দেবে। তাহলে আমরা মোটামুটি যা বুঝলাম যে তোমার লফটে তো সবই দেখছি মানে আন্ধ্রাই পায়রা। 12 জোড়ার মতো মাস্টার পেয়ার আছে, আর 12-13টা তুমি পট টেনেছো, আর 12-14-15খানার মতো বাচ্চা তো অলরেডি তোমাকে ফোনেও দেখালে যে সব বুকড রয়েছে, তারা নিতে আসবে। তো এরপরে মোটামুটি 1-1.5 মাস ওয়েট করলে আস্তে আস্তে ফের বাচ্চা তুমি দিতে পারবে সবাইকে, আর পুজোর পরে ফের যাওয়ার প্ল্যান আছে। তো যাক, মোটামুটি আজকে সত্যতা বলতে খুব বাজে একটা আকাশের পরিস্থিতি নিয়ে কাজ হলো। মনে কোনো ক্ষোভ নেই তো যে মানে শখটা ঠিকঠাক করে হলো না এরকম কিছু? আচ্ছা, এটা আমার খুবই মনের কাছে, খুব খুব মনের কাছে পায়রা। তো তুমি মানে সুভাষ গ্রামের বুকে তুমি এত ভালো ভালো পায়রা রেখেছো, সত্যি কথা বলতে আমার জানার বাইরে ছিল। যাক, এটা তোমাকেও থ্যাংক ইউ যে তুমি আমাকে নক করলে। আমি যখনই শুনলাম ফোনে ফোনে তোমার গল্প, আমি সঙ্গে সঙ্গে তোমাকে হ্যাঁ বলেছি আর চলেও এসেছি যে না ভাইয়ের কাছে আমি যাব। তো আমি আজ যে মুমেন্টে এসেছি ভাই ভিডিওর মধ্যে আর তুলে ধরছি না, তো সেগুলো আপনারা রিসেন্ট দেখতে পাবেন, সারপ্রাইজ ওয়েট করছে সবার জন্য। তো যাক, এই একটা কাপালটুডি পেয়ার আপনারা দেখছেন, দেখুন। তবে একটা কথা ভিডিওর এন্ডে বলবো, দেখুন ঘোড়ার পেট থেকে ঘোড়াই আসবে, আর গাধার পেট থেকে গাধা আসবে, তাই তো? তো এই কথা দিয়ে এন্ড করবো, যারা বোঝার বুঝে নিন, চেষ্টা করুন 2 টাকা বেশি যাক, জিনিসটা ভালো কিনা। ভালো জিনিস, টাকা জলে গেলে, টাকা জলে ফেলে কোনো লাভ নেই। আমার 10 টাকা যাক, 6 টাকা বেকার জলে যাওয়ার থেকে 4 টাকা এক্সট্রা দিয়ে একটু ভালো কাজে লাগবে। একদম একদম একদম। চলুন আসুন আমরা এই পেটা ছেড়েই দেখিয়ে দিচ্ছি। তবে এইটুকু বলছি, ভাই একটা কথা বলেছেন অন ভিডিওতে যে আলিম ভাই যদি আমার কাছ থেকে পায়রা নিয়ে যদি কেউ না রেজাল্ট পায়, যদি না ওড়াতে পারছে, এরকমটা তো হবে না, বা হলে আমি সঙ্গে সঙ্গে একটা ফোনে তার পায়রা আমি রিটার্ন করে দেবো। কারণ আমি প্রত্যেকটার বাচ্চা উড়িয়ে আমি দেখে নিয়েছি, অ্যান্ড ওর ঘরেরই সব জেনারেশান, ঘরেরই সব বাচ্চা, অ্যান্ড সেই বাচ্চাই এরপরে টুর্নামেন্টে যাবে। সকলকে থ্যাংক ইউ জানাই, কমেন্ট করবেন বেশি বেশি করে। আর ভাই মানে অনেক আশা করে মানে এই পায়রা করেছেন, প্রচুর পায়রা ত্যাগ করেছেন, প্রচুর স্যাক্রিফাইস করে আজকে কিছু ভালো ভালো পায়রা ফের করেছেন, তাদের জেনারেশন করেছেন। আপনারা সবাই পাশে থাকবেন ভাইয়ের, আগামী দিনে ওকে উইশ করবেন যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে টুর্নামেন্টে। অ্যান্ড যদি কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে, কোনো পেয়ারের বাচ্চা যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইকে জানাবেন একটু আগের থেকে, ভাই আপনাদের জন্য সেই বাচ্চা করে নিশ্চয়ই আপনাদের হাতে তুলে দেবে। এই বলেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাদের সন্ময় ভাইয়ের লফটে। ভাইয়ের লফটের লোকেশান আমার খুব প্রিয় একটা লোকেশান। এই লোকেশান থেকে অনেক ভাইয়ের ভালোবাসা পেয়েছি, অ্যান্ড বিগত দিনে অনেক অনেক ভিডিও আমি নিয়ে এসেছি, অনেক ভাইদের পায়রা আমি শখ করিয়েছি। তো এই লোকেশানটা হচ্ছে একদম আমাদের সুভাষগ্রাম যে রেলওয়ে ক্রসিংটা, তো রেলওয়ে ক্রসিং জাস্ট ক্রস করেই লেফটে হচ্ছে এই লফটের লোকেশান। আর তার সাথে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ভাই সন্ময় ভাইয়ের লফটে আমি আজকে এসেছি, প্রায় অনেক দিন যাবৎ কন্ট্যাক্ট, কম বেশি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বেশি হয় আমাদের। তো আজকে ভাইয়ের লফটে চলে এসেছিলাম পায়রা শখ করানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি আকাশের দিকে তাকানোর মতো অবস্থা নেই, পুরো একদম কালো অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে গেছে, হয়তো বৃষ্টি এক্ষুনি নেমে আসবে। তো খুবই খুশির সঙ্গে আপনাদের জানাই, আর সাথে 2-1টা মনের কথা বলি, তারপর কিছু পায়রা শখ করে দেবো। এই মুহূর্তে এই লফটে আনুমানিক আমি এসে দেখলাম সময় ভাই মোটামুটি 10 পেয়ার মতো মাস্টার পেয়ার আছে, 10 থেকে 12 পেয়ার হবে। তো 12 পেয়ার মতো মাস্টার পেয়ার আছে, মানে ধরুন 25টা মতো পায়রা, আর 12 থেকে 14 পিস মতো পায়রা পরপেটাই হয়েছে না। তো আগামী দিনে যে টুর্নামেন্ট হবে মোটামুটি 12-14 পিস পায়রা দিয়ে টুর্নামেন্ট। কিছু পায়রা এখানে রয়েছে যেগুলো পরপেটায় হয়নি, কারণ সেইগুলো কিছু ভাইরা বুক করেছিলেন, তারা নিয়ে চলে যাবেন। তো ভিডিও শুরুতে আমি 2-1টা কথা আপনাদের বলতে চাই বন্ধুরা, আমি
এক দাদাকে তো থ্যাংক ইউ জানাবো একদম মন থেকে। আজ থেকে যখন 3-4 বছর আগে আমি যখন ইউটিউব জার্নি স্টার্ট করি, আমাদের বেহালার অমিত চক্রবর্তী দাদা, তো উনি তখন আমার ভিডিও করার সুযোগ দেন। অ্যান্ড দাদার প্রচুর ভিডিও একসময় আসে, অ্যান্ড তারপর আস্তে আস্তে অনেক ভাইরা শখের ভিডিও করে। তো সেই সময় দাঁড়িয়ে একটা মনের কথা আমি আপনাদের বলছি যে অনেক জায়গা কিন্তু আন্ধ্রা পায়রা বলে পায়রা 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা কিন্তু হাটে বাইরে বিক্রি হতো। আমি কিন্তু আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি, এখনকার কথা না। বাট অমিত দা সেই সময় দাঁড়িয়ে কিন্তু পায়রা একটা অন অ্যান অ্যাভারেজ 8000, 10,000 একটা সামথিং এরকম একটা মানে একটু 19-20 জোড়া নিত। তো অনেক ভাইয়ের মনে হতো দাদা অনেক দামটা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি যে যারা জিনিস চেনে আর যারা বলে না যে আমরা ঠকছি, অ্যাকচুয়ালি কিন্তু একটা আন্ধ্রা পায়রা ওখান থেকে নিয়ে এসে কারো ভাইয়ের হাতে 1000 টাকা, 1200 টাকায় তুলে দেওয়া যায় না, কোনোদিন সম্ভব না। কেউ কাউকে সম্পদের খাতিরে গিফট করছে বা ভালোবাসার খাতিরে তাকে কম পয়সায় দিচ্ছে, সেটা আলাদা ফ্যাক্টর। কিন্তু অমিত দা সেই থেকে নিয়ে এখনো পর্যন্ত একই কোয়ালিটি মেনটেন করছে। আর সাথে আমি আপনাদের একটা কথা বলি, যখন আমরা প্রথম আন্ধ্রা পায়রা করি, অনেক দাদাদের বাড়িতে যেতাম, তারা কিন্তু আমাদেরকে কোনো মাধ্যম বলতো না, তখন ট্রান্সপোর্ট একটা ইজি ছিল না। মানে কি করে পায়রা বাইরে থেকে আনবো সেটাই কিন্তু অনেকে জানতো না। তো চেন্নাই পায়রা, আন্ধ্রা পায়রা যাদের কাছে ছিল, তাদের লফটে আমরা মানে কি যাবো বলে রিকোয়েস্ট করতে হতো, দাদা তোমার লফটে একটু পায়রা দেখতে যাবো, দুটো বাচ্চা দিও। আর দাম তো আমি আর কিছু বলছি না, আকাশ ছোঁয়া, কেন ওই পায়রা তখন এত ইজিলি অ্যাভেলেবেল ছিল না। বাট এই অমিত দা, আরও কয়েকটা দাদা আছে আমি নাম নিচ্ছি না, তারাই কিন্তু এই পুরো বেঙ্গলের বুকে সকলের ঘরে ঘরে কিন্তু আন্ধ্রা পায়রা করিয়ে দিয়েছে। সন্ময় ভাই, তুমি কথা একমত এই বিষয়ে? মানে আমরা যাদেরকে অনেক ভাইদেরকে মানে অনেক দাদাদেরকে দেখেছি যে তারা আন্ধ্রা পায়রা করে আজ থেকে বছর 5-7 আগে, তারা কিন্তু এনাদের কাছ থেকে পায়রা নিতেন, তখন এতটা ফোরকাস্ট হতো না। তো যাক, আমি আরো কয়েকটা নাম আছে, আমি বাট নিচ্ছি না ভিডিওর মধ্যে। ওই দাদাদেরকে জিজ্ঞাসা করলে বলে আমার কাছে আলিম দা অনেক ফোন আছে, বুঝলে তো। ফোনে যে বলবে যে ধন্যবাদ এত পায়রা কিনলাম, পায়রা রেজাল্ট হচ্ছে না, এই দামে পায়রা কিনলাম। আমি বলছি ওই দামে পায়রা হয় না ভাই, পুরনো লোক যারা পায়রা এনেছে তাদেরকে জিজ্ঞেস করলে তুমিও তো নিয়ে একদম হয় না। আর সত্যি কথা বলতে একটা কথা আমি আপনাদের বলি, যাই হোক আমরা অন্যদিকে গেলে ভিডিও লম্বা হবে, আজকে আকাশটাও সাথ দিচ্ছে না। তবে এই লফটে দাঁড়িয়ে কিন্তু আজকে সম্পূর্ণ শখের ভিডিও হবে, কারণ ভাইয়ের কাছে আমি দেখলাম, আমি জেনারেলি যে লফটেই যাই আমি সেলের পার্ট একটা রাখি, কিন্তু ভাইয়ের লফট ঘুরে আমি যা দেখলাম ওইদিকেও দুটো সেকশন করা আছে, একটাও পায়রা দেওয়ার মতো নেই। মানে 14-15খানা পায়রা অলরেডি তারা এসে নিয়ে এই সপ্তাহের মধ্যে চলে যাবে। তো মোটামুটি ফের জোড়া কোন মাসে বসবে ইচ্ছা আছে? সেপ্টেম্বরের শেষের দিকে বসানোর ইচ্ছা, তাই তো? তো তখন যে বাচ্চা কাচ্চাগুলো হবে দেওয়া যাবে তখন? আচ্ছা, তবে আমি আপনার একটা কথা বলি, আর ভিডিও তো আমি করবো, অ্যান্ড 12 জোড়া পায়রা 12 জোড়া দেখাবো, তাদের স্টোরি তুলে ধরবো। আপনারা কিন্তু একবার আসবেন, সত্যি কথা বলছি। আন্ধ্রা পায়রা তো অনেকে অনেক জায়গায় দেখছেন, কিনছেন, হাটে বাজারে এখানে সেখানে কিনছেন, 500 হাজারে কিনছেন, ঠকছেন, ঠিক আছে। কিন্তু ভালো জেনুইন পায়রা, যে সমস্ত পায়রা বলে না যে আন্ধ্রা পায়রা নর্মালি 7-8 ঘন্টা ওনার ফ্লাই ক্ষমতা রাখে, গরমকালেও যদি আপনারা ভালো পায়রা পান নিশ্চয়ই কিন্তু ক্ষমতা রাখে। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কথা বলাচ্ছি না, কেন আজকে সত্যি আকাশটা খারাপ। আমি ভাইকে বলবো একের পর এক পেয়ারগুলো শখ করাতে। তবে ভিডিও পায়রা শখ করানোর আগে আরও একবার আমি বলছি, অমিত দাকে, যদি দাদা ভিডিও দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভাইকে গাইড করছেন অ্যান্ড কিছু পায়রা দিয়েছেন, বা ওখানে গিয়েও কিছু পায়রা শখ করেছেন। আচ্ছা, একটা কথা আমাকে বলতে হবে, তুমি বলো। অমিত দা ছাড়া, অমিত দা চেন্নাই আন্ধ্রা থেকে যা পায়রা করে, যে আমি এ টু জেড আর কারুর কলকাতায় কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবেন ওর থেকে আমি পায়রা নিয়েছি। আচ্ছা, এখন সব দাদার হাতেরই পায়রা মোটামুটি, তাই তো? আচ্ছা, তুমি একটা কথা এখানে তোমাদের জানতে চাইবো যে অনেক ভাই তো মানে এখানে বসে অনেক কথা বলে, হ্যাঁ এত দাম কেন, এটা কেন। তুমি এখান থেকে তো ওখানে গিয়ে পায়রা নিয়েছো, তুমি মানে একদম অনেস্টলি বলো যে পায়রা আনতে কতটা কষ্ট? আমি একটা কথা বলছি, লোকে আমাদেরকে বলে যে পায়রা আনছো এত দাম নিচ্ছ কেন দাদা, এত দাম নিচ্ছ কেন? ওখান থেকে যে পায়রা কালেকশন করে আনা, পায়রা টেনে আসবে, কতটা রিক্সের মধ্যে অতক্ষণ পার অতগুলো পায়রা আসবে, যে যারা আনে তারাই জানে। এখান থেকে ওখানে কিন্তু এক জায়গায় পায়রা পাওয়া যায় না, মানে ওখান থেকে বহু দূরে জার্নি করতে হয়, তাই তো? সাউথ কস্টলি জায়গা, অনেক খরচা আছে। তো যাই হোক, এসব বিষয়ে আমি আর যাচ্ছি না, আজকে শুধু পায়রার শখ করাই। তবে হ্যাঁ, একটা কথা বলছি, নাম্বার আমি ভাইয়ের অবশ্যই দেবো, আমি প্রত্যেকেরই নাম্বার শেয়ার করি। যারা ভালো কোয়ালিটির ভালো পায়রা, আন্ধ্রা পায়রা খুঁজছো, আর সাথে চেন্নাই ব্রিডের কিছু পায়রা, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে যাদেরকে পায়রা দেবো আলিমদা, আমি গ্যারান্টি দিয়ে দেবো, না উড়াই পায়রা চেঞ্জ করো। আমি আজ পর্যন্ত যাদেরকে পায়রা দিয়েছি কারোর কাছে পায়রা কোনো সিঙ্গেল কমপ্লেন আছে উড়েছেই। আমি তো কোনোদিন হাট বাজার থেকে কালেকশন করে মোটামুটি নিজে আমার পায়রা দেখলে কালেকশনের পায়রা একদম মানে
পায়রা করো তো এইরকম 12 পেয়ার পায়রা আছে, 12 পেয়ারই সিলেক্টেড আর 12 পেয়ার ডাইরেক্ট গিয়ে আনা। রিসেন্ট আপনারা দেখবেন যে আমাদের আকাশদার ভিডিও আন্ধ্রাতে, সেখানে অমিতদা and দাদা মানে ভাইরা রয়েছে। তো যাক এইগুলো আর বিষয় যাচ্ছি না, প্রমাণ করানোর কিছু নেই, পায়রা ভালো হলেই ভালো হবে বাস, আলটিমেটলি পায়রা ভালো। হ্যাঁ, কে কোথা থেকে কিভাবে নিয়ে এসছে তার থেকে বড় কথা যে পায়রা ভালো হতে হবে। তো তাহলে মোটামুটি আর কিছু বলবো নাকি না পায়রা শখের দিকে আগিয়ে যায়? তো যাক বন্ধুরা, চলুন আমরা তাহলে পায়রা শখের দিকে একের পর এক আগিয়ে যাই।